গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে তোমার এবং তোমার পার্সনের দুজনের এনার্জি চেক করব। তোমার কি ফিলিংস রয়েছে তোমার পার্সনের প্রতি, এবং তোমার পার্সনালিটি বা কি ফিলিংস রয়েছে, বর্তমান অনুভূতি কি রয়েছে তোমাকে নিয়ে, সেটাই আজকে দেখে নেবো রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলে হতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। মেসেজ করবে, কল করবে না, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের তাদের মনের মানুষের সম্পর্কে কি এনার্জি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ এন এক্সপেরাইড আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আমার ভিউয়ার্সদের তার পার্টনারের প্রতি কি এনার্জি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেলস এন্ড এক্সপেরাইড আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি এটা হচ্ছে তোমার পার্সনের প্রতি ফিলিংস বা এনার্জি। কার্ড আমি এখন রিভিল করবো না। এবার দেখে নেবো তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো এটা তোমার পার্সনের এনার্জি। ঠিক আছে, তোমার এনার্জিটাকে দেখে নি। জাজমেন্ট, ওকে। 8 of cups, Knight of wands, Knight of pentacles, 2 of wands, 8 of strength, the chariot। দেখো তোমরা ডেফিনেটলি আমি বলবো এই রিলেশনে প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেয়েছো। তোমার পার্সন অনেক ইগোয়েস্টিক এবং তোমাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছে। ঠিক আছে, তোমাকে কন্ট্রোলে রাখতো সবসময়। যখন এই রিলেশনে ছিলে তোমাকে অনেক কন্ট্রোল করতো, ম্যানুপুলেট করার চেষ্টা করতো। কিন্তু তোমরা ভাবতে যে চলো এই ব্যক্তি তো আমাকে এত ভালোবাসে, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সে আমাকে যা বলছে আমি সেগুলো শুনে চলি। কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে কন্ট্রোল করতো, তাকে নিজের অধীনে তোমাকে রাখার চেষ্টা করতো। ঠিক আছে, এবং এটাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি স্টেবল নয়। তোমরা যাকে না রিডিংটা দেখতে বসেছো না, বা যার কথা, যার এনার্জি আমি যে চেক করছি, সেই ব্যক্তি কিন্তু তোমার জীবনে স্টেবিলিটি দেয়নি। অনেক কিছু কমিটমেন্ট তোমাকে দিয়েছিল যে আমি তোমার সাথে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমাকে কখনো একা ছাড়বো না, এরকম অনেক কিছু প্রমিস এই ব্যক্তি তোমাকে করেছিল। কিন্তু সেই কোনো প্রমিসই এই ব্যক্তি রাখেনি। এই ব্যক্তি তোমার লাইফে স্টেবল রিলেশনশিপ দেয়নি। সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, কোনো জায়গায় মুভ অন করে গেছে, আমি সেটারও দেখতে পাচ্ছি এনার্জি রয়েছে। যেখানে দাঁড়িয়ে তোমরা প্রচন্ড মাত্রায় কষ্ট পেয়েছো, তোমরা অনেক যন্ত্রণা পেয়েছো। এই ব্যক্তি কোনো সেকেন্ড পার্সন বা কোনো থার্ড পার্টি
কারণে তোমাকে ছেড়েছে বা তোমার সাথে তোমাকে কষ্ট দিয়ে তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। যেটা আরো বেশি তোমাকে তোমাকে কষ্ট দিয়েছে যে আমাকে কোনো তৃতীয় ব্যক্তির জন্য এই ব্যক্তি ছেড়ে দিল। আমি কি এতটাই ফেলনা, এত নিঃস্বার্থ ভালোবাসা দিলাম এই ব্যক্তিকে, সে যা বলেছে আমি তাই করেছি, একটা কথারও অমান্য করিনি, সে যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছে, আমাকে যেভাবে কন্ট্রোল করা করেছিল আমি সেভাবেই কন্ট্রোল হয়েছে, যে না ঠিক আছে চলো আমাকে ভালোবাসি, ভালোবাসা একটু কন্ট্রোল হওয়া ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আমাকে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমাকে ছেড়ে দিল, আমাকে অপশন হিসেবে ট্রিট করলো, যেটা তোমরা একেবারেই মেনে নিতে পারোনি। তার উপরে এই ব্যক্তি বলতে পারা যায় তোমাকে অফ অন সিচুয়েশনে রেখেছিল। হয়তো দুদিন তোমার সাথে খুব ভালোভাবে কথা বলতো, তারপরে আবার মানে মানে ভ্যানিস হয়ে যেত, বা অ্যাকচুয়ালি এই ব্যক্তি থার্ড পার্টির সাথে ছিল, তো কিছুটা সময় তোমাকে দিত, কিছুটা সময় থার্ড পার্টিকে দিত, এই সমস্ত কিছু করেছে এই ব্যক্তি, যেটাও তোমার অনেক কষ্টের অনেক যন্ত্রণার কারণ। ঠিক আছে, তোমরা ঈশ্বরের কাছে মানে ন্যায় চেয়েছিলে, ঠিক আছে, তোমরা ন্যায় চেয়েছিলে ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর আমাকে আমার ন্যায় দিও, আমি যে কষ্টটা পেয়েছি এত ভালোবাসার পরেও এই ব্যক্তি আমাকে যে আঘাতটা দিয়েছে, যে কষ্টটা দিয়েছে, যে যন্ত্রণাটা দিয়েছে, আমি তার ন্যায় চাই। আমি চাই এই যে এই ব্যক্তি তার কর্মফল ভোগ করুক। এটা তোমরা কোথাও না কোথাও চেয়ে এসছো, কারণ এই ব্যক্তি তোমাকে অনেক আঘাত দিয়েছে, তোমার মনে অনেক আঘাত দিয়েছে। যেখানে দাঁড়িয়ে আজকে বলবো যে তোমরা এখন এই সিচুয়েশন থেকে, এই যে ট্রমাটাইজ হয়ে গেছিলে, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেই সিচুয়েশন থেকে তোমরা নিজেকে এখন বার করার চেষ্টা করছো, নিজেকে খুব ভালো রাখার চেষ্টা করছো। তোমরা অলরেডি অনেকে বলবো এখন আর সেই ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে নেই, তোমরা লেট গো করে বেরিয়ে এসছো, তোমরা মুভ অন করে বেরিয়ে এসছো ওই সিচুয়েশন থেকে, এবং নিজেকে এখন অনেক ভালো রাখছো, নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছো, নিজে মানে সেলফ লাভ করছো, অনেকে দেখছি অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছো, নিজে টাকা রোজগার করছো, ইনকাম করছো, নিজেকে এখন ভীষণ মাত্রায় ভালো রাখার চেষ্টা করছো। তোমার এখন একটাই ব্যাপার যে এই ব্যক্তি যেন তার নিজের কর্মফল পায়, বা এই ব্যক্তি যেন রিয়েলাইজ করে যে সে কি অন্যায় করেছে, বা সে কি ভুল করেছে, বা সে কতটা আমাকে আঘাত দিয়েছে, সেটা যেন এই ব্যক্তি বুঝতে পারে। তোমরা খালি এইটুকুই চাও ঈশ্বরের কাছে। এছাড়া এই ব্যক্তি তোমার লাইফে ফিরলে ফিরবে, না ফিরলে না ফিরবে, এটা তো তোমাদের আর কিছু এসে যায় না, কারণ আমি দেখতে পাচ্ছি তোমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা মুভ অন করছো, তোমরা নিজেকে প্রচুর ভালোবাসছো, নিজের খেয়াল রাখছো, নিজের মানে নিজের নিজের বিজনেস বা নিজের জবে কিভাবে মানে আরো মানে পজিশন হাই করা যায় সেই দিকে খেয়াল রাখছো, প্রচুর টাকা পয়সা ইনকাম করছো, নিজেকে নিয়ে তোমরা খুব ভালো আছো, হ্যাপি আছো, যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা এই সম্পর্ক থেকে টোটালি এখন বেরিয়ে আসার চেষ্টা করছো, বা অনেকে বলবো বেরিয়ে এসছো। এটা যদি তোমাদের এনার্জি হয়ে থাকে তাহলে তোমার পার্সনের এনার্জিও মিলে যাবে। ঠিক আছে, কার কার সাথে তোমাদের এনার্জি মানে তোমার এনার্জিটা রিজনেট করলে আমাকে অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, যদি তোমার এনার্জি ম্যাচ করে যায় তো ডেফিনেটলি তোমার পার্সনের এনার্জিও ম্যাচ করবে। হুম 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 দেখো, ক্লিয়ার আমার কাছে এই ব্যক্তির সাথে তোমার হতে পারে বিয়ে হয়ে গেছিল, ম্যারিড সম্পর্ক, বা এই ব্যক্তির সাথে তোমার কমিটমেন্টের সম্পর্ক ছিল ডেফিনেটলি, যেখানে এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো, তোমাকে ছেড়ে যাব না। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোনো থার্ড পার্টির চক্করে পড়ে তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, থার্ড পার্টি চক্করে পড়ে, যেটা আজকে তোমরা চেয়েছিলে কি, দেখো কিরকম এনার্জি মিলে যায়, দেখো যেটা তোমরা চেয়েছিলে যে এই ব্যক্তি যেন রিয়েলাইজ করে, বা এই ব্যক্তি যেন তার কর্মফলটা পায়, মানে বুঝতে পারে যে সে কি অন্যায় করেছে, বা সে কি আমাকে কতটা কষ্ট দিয়েছে। আমি বলবো এই ব্যক্তি সেটা বুঝতে পারছে, এই ব্যক্তি আজকে একা হয়ে গেছে। থার্ড পার্টির কারণে এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছিল, আজকে থার্ড পার্টির সাথেও তার যে খুব ভালো সম্পর্ক সেরকম দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় একাকিত্বে ভুগছে, ভীষণ আপসেট রয়েছে, স্যাড রয়েছে, তার জীবনে কোনো কিছুই ভালো মতো চলছে না। ঠিক আছে, খুব কষ্ট দুঃখ যন্ত্রণা বয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে এই ব্যক্তি ভাবছে। এই ব্যক্তির সাথে তোমার হতে পারে এই ব্যক্তির সাথে তোমার একটা এজ গ্যাপ থাকতে পারে, বা এই ব্যক্তি তোমার থেকে হয়তো এজে হয়তো একটু বড় হতে পারে, বা তোমরা এই ব্যক্তির থেকে এজে একটু বড়, এরকমও আমি এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি।
তোমার মধ্যে, তোমার সাথে তোমার পার্সনের একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক ওয়ান্স আপন এ টাইম ছিল। গিভ অ্যান্ড টেক রিলেশন, মানে তুমি যতটা তাকে ভালোবেসেছিলে সেও তোমাকে ততটাই ভালোবেসেছিল। ভালোবাসার কোনো কমতি ছিল না, এরকমও দেখতে পাচ্ছি। ঠিক আছে, একে অপরের সাথ দেওয়া, একে অপরের পাশে থাকা, বিপদে আপদে একে অপরকে সাহায্য করা, একে অপরের সাথে ঘুরতে ঘুরতে যাওয়া, এনজয় করা, সমস্তটাই দেখতে পাচ্ছি করেছো। যেখানে দাঁড়িয়ে কোনো থার্ড পার্টি তোমাদের জীবনে চলে এসেছিল এবং এই থার্ড পার্টির জন্য তোমার পার্সন তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টিকে চুজ করে নিয়েছিল। এখানে থার্ড পার্টি তার পরিবারও হতে পারে, যে পরিবারের কারণে তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়েছিল, বা থার্ড পার্টি আদার্স কোনো রিলেশনও হতে পারে। এখানে তোমার সাথে তোমার পার্সনের একটা কমিটমেন্টের রিলেশনশিপ আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এটা প্রমিস করেছিল এই ব্যক্তি তোমার সাথে থাকবে, যেটা সে রক্ষা করতে পারেনি। এখন এই ব্যক্তি আমি বলবো রিয়েলাইজ করছে, তোমরা যে মানে চেয়েছিলে, জাজমেন্টের ন্যায় চেয়েছিলে যে তোমার পার্সন রিয়েলাইজ করুক, তোমার পার্সন বুঝতে পারুক, সেইটাই হচ্ছে। তোমার পার্সন এখন রিয়েলাইজ করছে যে সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করে ফেলেছে, সে তোমাদেরকে কাঁদিয়ে ঠিক করেনি, তোমাদেরকে কষ্ট দিয়ে সে ঠিক করেনি। এটা কিন্তু এই ব্যক্তি মনে করছে, ঠিক আছে। এই ব্যক্তি রিয়েলাইজ করছে এই যে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি কি করে তাকে এতটা কষ্ট দিলাম, কি করে তাকে এতটা যন্ত্রণা দিলাম, এতটা আমাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক ছিল, সেখানে কি করে আমি থার্ড পার্টির কথায় নেচে আমি কি করে তাকে মাঝপথে ছেড়ে দিলাম। এটা কোথাও না কোথাও এই ব্যক্তিকে কষ্ট দিচ্ছে। এই ব্যক্তি ভালো নেই, ভীষণ একা ফিল করছে, স্যাড আছে, আপসেট আছে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ব্যক্তি প্রচন্ড মাত্রায় চিন্তা করছে। খুব ভালোবাসার সম্পর্ক ছিল, তোমরা অ্যাকচুয়ালি এই ব্যক্তিকে অনেক নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলে, যেটা এখন, যেটার অভাব এই ব্যক্তি অনুভব করছে। চলো দেখে নি এই ব্যক্তির তরফ থেকে কোনো লাভ মেসেজ আছে কিনা। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তির তরফ থেকে কোনো লাভ মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তির তরফ থেকে কোনো লাভ মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির তরফ থেকে কোনো লাভ মেসেজ আছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি কি লাভ মেসেজ দিতে চায়। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি কি লাভ মেসেজ দিতে চায়। মিশন, আচ্ছা, ওয়েট, ইন্টেন্সিটি, বেস্ট সেলফ, আচ্ছা, হোল্ড মি, হবে না, আবার তো কাটতে হবে, কেটে নেই। চলো দেখে নিই কোনো কি লাভ মেসেজ আছে এই ব্যক্তির তরফ থেকে। প্লিজ ইউনিভার্স জানাও এই ব্যক্তির তরফ থেকে কি লাভ মেসেজ আছে। সরি, এই ব্যক্তি তোমাকে সরি বলতে চায়, ঠিক আছে, মেসেজ দিতে চায় আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বড্ড বেশি অন্যায় করে ফেলেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে সরি চাইছি, যে পেন, যে কষ্ট, যে যন্ত্রণা, যে রাফ ওয়ার্ড আমি তোমার প্রতি ইউজ করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আমি মন থেকে সরি বলছি, আমাকে ক্ষমা করে দাও। কমিউনিকেশন, এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চায়, তোমার কাছে ফিরতে চায়, ঠিক আছে। কমিউনিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যক্তি মানে কি বলবো, তোমার সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারে, তোমাকে হয়তো মেসেজ করলো হঠাৎ করে, বা কল করে দিল, বা তোমাকে সামনে মিট করতে চলে এলো। এনার্জি কিন্তু এরকমই আসছে, এই ব্যক্তি কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। মাই ওয়ার্ল্ড, তুমি এই ব্যক্তির জগৎ, তোমাকে ছেড়ে এই ব্যক্তি কোথায় যাবে, এই ব্যক্তির জগৎ হচ্ছে তুমি, ঠিক আছে। যতই সে থার্ড পার্টিকে চুজ করুক, যতই যাই করুক না কেন, তুমি এই ব্যক্তির জগৎ জুড়ে রয়েছো, মন জুড়ে রয়েছো, মস্তিষ্ক জুড়ে রয়েছো। চাইলেই এই ব্যক্তি তোমাকে ভুলে থাকতে পারবে না, কারণ এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে ভালোবাসে। আই লাভ ইউ, এই ব্যক্তি তোমাকে বলতে চায় যে এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে ভালোবাসে। এই ব্যক্তি প্রচন্ড আশা নিয়ে রয়েছে যে একদিন সব ঠিক হয়ে যাবে এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং এই ব্যক্তি তোমার লাইফে আবার পুনরায় ফিরে আসবে, আশা রেখেছে। এবং সব থেকে বড় কথা, তোমরা যে ন্যায়টা পাচ্ছ, ঠিক আছে, তোমার এনার্জির সাথে দেখলে তোমার পার্টনারের এনার্জি কেমন ভাবে কানেক্ট করে নিল। ট্যারোটা তো এটাই, ট্যারো রিডিং মানেই হচ্ছে মানুষের এনার্জিটা ধরে নেওয়া, ক্যাচ করে নেওয়া। তোমরা জাজমেন্ট চেয়েছিলে, তোমরা ন্যায় চেয়েছিলে, তোমরা ন্যায় পাচ্ছ। এই ব্যক্তি এখন তোমার কাছে ফিরতে চায়, রিয়েলাইজ করতে পেরেছে সে তোমার সাথে কতটা অন্যায় করেছে, তোমাকে মন থেকে সরি বলছে, তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে,
তুমি এই ব্যক্তির মন মস্তিষ্ক জুড়ে রয়েছো, তোমাকে বলতে চাই ব্যক্তি যে সে তোমাকে কতটা ভালোবাসে। আর কি চাই বলো, আর কি চাই? তোমরা বলে দিদি এই ব্যক্তি আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আর এই ব্যক্তিকে চাই না। হ্যাঁ ডেফিনেটলি কষ্ট তো দিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছি, অনেক কষ্ট দিয়েছে তোমাদেরকে। কিন্তু দেখো আজকে সেই ব্যক্তি নিজেই কষ্ট পাচ্ছে, তোমাদেরকে যে কষ্ট দিচ্ছে সেটাই তার ঘুরে ফিরে বুমেরাঙের মতন এই ব্যক্তির লাইফে ফিরে আসছে। ঠিক আছে, কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চলেছে সেটাও দেখতে পাচ্ছি। এই ব্যক্তি ভীষণ রকম অনুতপ্ত তার নিজের কৃতকর্মের জন্য, সেটাও দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।